শ্রীময়ী, শ্রীময়ী, আচ্ছা শোনো না, আরেকবার তুমি একটু ওআরএসটা খেয়ে নাও, বুঝলে? তুমি রাখো, না মানে পরে খাচ্ছি, তুমি রাখো। আচ্ছা শোনো, এইগুলো একটু বুঝে নাও। এই যতগুলো ফাইল আছে এখানে সব পেপার্স আছে আমার, যেখানে যেখানে বিজনেস এস্টাবলিশমেন্টস আছে তার সমস্ত পেপার, ডকুমেন্টস আর মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংগুলো সব এখানে আছে। আমি এখন এগুলো কিছু দেখবো না। বোকামি করো না শ্রীময়ী। আচ্ছা তুমি তো আমার চিকিৎসা করাবে, করাবে তো, তো তার জন্য টাকা লাগবে। এবার আমার কোন ব্যাংকে কত টাকা আছে সেটাও তো তোমাকে জানতে হবে, তাই না? শোনো, তুমি আজই আমার সাথে যাবে ব্যাংকে, আমি তোমাকে জয়েন্ট সিগনেটারি করে দেবো আমার অ্যাকাউন্টসগুলোর, তুমি সাইন করে টাকা তুলতে পারবে। বললাম তো, তুমি চেক লিখে দাও না, আমি কোথাও যাব না, কিচ্ছু দেখবো না। এইগুলো না, দেখো সব কিছু ইমোশন দিয়ে হয় না, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আমি তো বলছি টাকাটা আমার লাগবে, আমার লাগবে টাকাটা। হ্যাঁ, আমার যখন চিকিৎসা চলবে আমি কিভাবে সই করবো চেকে? আর এখনই বা আমি কটা চেক সই করে যাব? কোথায় যাবে তুমি? তখন থেকে যে যাবার কথা বলছো, কোথায় যাবে? শ্রীময়ী, আমি যদি হাসপাতালে ভর্তি হই, লং টার্ম ধরে আমার চিকিৎসা হয়, অনেক দিন ভর্তি থাকতে হয়, তাহলে তো সেটা একটা বড় খরচা। তো সেটা কত খরচা আজকে এখানে বসে তো অ্যাসেস করতে পারছি না। আমার জানার দরকার নেই এসব, জানো তো। আগে তুমি সুস্থ হয়ে ওঠো, তারপরে আমি সব জানবো, সব বুঝবো, ঠিক আছে? শোনো শোনো শোনো, সুস্থ হয়ে ওঠার পর কিন্তু দরকার পড়বে না, এখনই দরকার পড়বে। তাছাড়া আইনত আমার সমস্ত অফিসিয়াল রেফারেন্সে তোমার নাম তোলা দরকার, আমার কোম্পানিগুলোতে তোমার নাম তোলা দরকার, আমার যত যেখানে যা যা অ্যাসেট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, পলিসিজ আছে, সব কটা নমিনি তোমাকে করা দরকার। আমি সেই প্রসেসিংগুলো শুরু করে দিয়েছি, আমার কোম্পানি সেক্রেটারিদের সাথে আমি অনলাইন মিটিং করা শুরু করে দিয়েছি। কিন্তু সবার আগে তোমাকে জানতে হবে যে আমার কোথায় কত এবং কি কি আছে। আমার জানার দরকার নেই, একদম আমার জানার দরকার নেই তোমার কোথায় কি কি আছে। না, তোমার জানার দরকার নেই, আমার তোমাকে জানানোর দরকার। ছেলে মানুষই করো না শ্রীময়ী, প্লিজ এটা দেখো, এগুলো দেখো, আমি তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তুমি এখন এটা রাখো, প্লিজ এটা রাখো। তুমি তুমি আমাকে আগে বলো তো। শোনো না, দেখো আমার দিকে, দেখো আমার দিকে তাকাও, আগে বলো তুমি এখন কেমন আছো, কেমন লাগছে তোমার? আমি দিব্যি আছি। তাই? দেখি দেখি চোখটা দেখি ভালো করে। না না, কিরকম লাগছে চোখটা? আমার মনে হচ্ছে তুমি না, না না তুমি ঠিক বলছো না, তোমার শরীর ঠিক নেই। আমি খুব ভালো আছি। এবার আমাকে খারাপ রেখে তুমি যদি ভালো থাকতে চাও, খুশি থাকতে চাও, থাকো, আমি কি বলবো? এত বড় কথাটা তুমি বলতে পারলে? তুমি এই কথাটা বলতে? তার কি বলবো? তুমি তো কোনো কথা শুনতেই চাইছো না। আরে বাবা, কালকে সারাটা দিন একটু দৌড়ঝাঁপ বেশি হয়েছে, দুপুরে বিশ্রাম নেওয়া হয়নি, সেই কারণে শরীরটা একটু খারাপ করেছে, ব্যাস। ডিঙ্কা ডাক্তারের সাথে কথা বলেছে। ডাক্তার কি বলেছে আমি জানি না, বুঝি। কি বলেছেন? ওই তো ডাক্তার বলেছে যে তুমি যে ওষুধগুলো খাচ্ছ, সেই খাবার ওষুধগুলো যদি কাজ না করে তাহলে তোমাকে কেমো নিতে হবে। আর অনেক মানুষ তো আবার কেমো নিতে পারে না, আমি জানি সেটা। এটা কিন্তু ডাক্তার বলেননি, এটা তোমার নিজের সংযোজন। শোনো শ্রীময়ী, কেমো নিয়ে না অনেক লোক খুব ভালোভাবে বেঁচে আছে। ডাক্তারবাবু আমাকে যা যা বলেছেন আমি সব ওপেনলি তোমাকে বলে দিয়েছি। তুমি পুরো বিষয়টা না ইমোশনালি দেখছো। আচ্ছা দেখো, আমার তো এতগুলো ব্যবসা আছে, এতগুলো অফিসেস আছে, কত লোক বলতের সাথে জড়িত, তাদের সংসার চলে। তো আমি থাকি আর না থাকি, সেই অফিসগুলো, সেই ব্যবসাগুলো তো চলতে হবে।
নাহলে এতগুলো লোক, তাদের ফ্যামিলি মেম্বার্স, তাদের কি হবে? তাই আমি যোগ্যতম ব্যক্তিকে দায়ভার অর্পণ করছি। আমি জানি, এটুকুনি আমি জানি যে কাকে দায়িত্ব দিতে হবে, কাকে দায়িত্ব দিতে হবে না, কে পারবে কে পারবে না। আমি জানি তুমি পারবে, এবং পারবে বলেই তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি। আমি আর কোনো দায়িত্ব পালন করতে চাই না। সারা জীবন অনেক দায়িত্ব পালন করেছি, এখন আমার ছুটি। শ্রীময়ী, মানুষ হয়ে জন্মানোর প্রাথমিক শর্ত হলো জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে দায়িত্ব পালন করে যেতে হবে। এটা ভগবানের আশীর্বাদ হিসেবেই ধরতে পারো। না কেন বলো তো? আমি তো সব দায়িত্ব পালন করেই তোমার কাছে এসেছি। আমার তো সব দায়িত্ব শেষ, আমার এখন ছুটি বলছি তো। আমার দায়িত্ব তোমার কি করে শেষ হলো? আমার দায়িত্ব তো তুমি সবে হাতে নিলে। তোমার দায়িত্ব শেষ হয়েছে এটা তো আমি বলিনি একবার, রোহিত। কখন বলেছি বলো? তুমি যে বলছো এই কথাটা, তোমার দায়িত্ব তো সবে শুরু। সেই কারণে তোমাকে এই সব কিছু দায়িত্ব নিতে হবে। শোনো, এক একটা করে পেপার দিচ্ছি, পড়ে নাও, ভালো করে পড়ে তারপর সাইন করে নাও। এত পড়বো আমি এখন? কেন সই করবো আমি এগুলো? কারণ তুমি আমার স্ত্রী বলে, আর স্ত্রী বলে তুমি আমার সমান অংশীদার। আমার যা কিছু আছে সব তোমার, সব। আমার ভালো তোমার, আমার মন্দ তোমার, আমার সর্বস্ব তোমার, আমার ব্যবসা তোমার, আমার প্রপার্টি তোমার, সব কিছু। তুমি যে আমাকে তোমার সম্পত্তির অংশীদার করছো, সত্যি যদি তোমাকে চলে যেতে হয়, তাহলে এই সম্পত্তি, টাকা পয়সার আমার কি কোনো দরকার আছে? কোনো প্রয়োজন আছে? বলো তো কথাটা। তোমাকে বেঁচে থাকতে হবে শ্রীময়ী, তাই না? কাজ করতে হবে, আমার অসমাপ্ত কাজগুলো তোমাকেই শেষ করতে হবে। কাজ তো কোনোদিন শেষ হয় না, ওরা চলতেই থাকবে। ইটস অ্যান অনগোয়িং প্রসেস। এগুলো তো করতে হবে তোমাকে। শ্রীময়ী প্লিজ, প্লিজ শ্রীময়ী, তুমি কেঁদো না। দেখো, তুমি চোখের জল ফেলো না। তোমার চোখের জল মোছাবো বলেই তো আমার কাছে নিয়ে এলাম। আর তোমাকে চোখের জল ফেলতে দেখলে না আমার খুব খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়। এ কদিন তুমি হাসি খুশি ছিলে, আনন্দে ছিলে, আমার দেখে মনটা ভরে গিয়েছিল। আবার কাল থেকে চোখের জল ফেলছো, আমার ভালো লাগছে না শ্রীময়ী, প্লিজ করো না এটা। যার স্বামীর এত বড় অসুখ, যে জানেই না ভালো করে যে তার স্বামীর ভবিষ্যৎ কি, তার তো চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় নেই রোহিত। শ্রীময়ী, চোখের জল ফেলা মানে হেরে যাবা। আমি তোমাকে হারতে দেখতে চাই না। আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। জানি না লড়াই শেষে কি আছে, কিন্তু আমি লড়াই করব। আচ্ছা শ্রীময়ী, আমি তো বেঁচেও যেতে পারি। তোমায় কে বলেছে যে ক্যান্সার হলে লোকে মারা যায়? অনেকেই তো চিকিৎসা করে বেঁচে আছেন, তাই না? তাই আগে থেকে কেন চোখে জল ফেলছো, কেন কান্নাকাটি করছো? দেখি না, ফাইট তো করি। হয়তো তুমিও ভালো হয়ে যাবে, আমি জানি তুমি ভালো হয়ে যাবে। যখন তুমি জানোই, তাহলে কেন দুঃখ করছো, কেন চোখের জল ফেলছো? এগুলো, এটা আর এইটা, হ্যাঁ, তুমি না এগুলো সই করো, এখানে সই করো। হ্যাঁ, এখানে সই করো, পড়ে নাও। আমি এত পড়তে পারবো না, তুমি সই করতে বলছো, করে দিচ্ছি। এইখানে সই করো একটা। আর আছে? শান্তি। নাও ধরো। আজ থেকে রোহিত সেনের সাথে শ্রীময়ী সেন আরো ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। এখন আর বিজনেসে রোহিত সেন একা নেই,
তার সাথে শ্রীময়ী সেনও আছে। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্ত কোম্পানিতে তুমি এখন 50% মালিক। শ্রীময়ী সেন আর রোহিত সেন, রোহিত সেন বেঁচে থাকলে শ্রীময়ী সেনকে কোনো কাজ করতে হবে না, কিন্তু যদি রোহিত সেন না থাকে তাহলে শ্রীময়ী সেন যে রোহিত সেনের অর্ধসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবে সেটা ভেবেই এই রোহিত সেনের পরম শান্তি হচ্ছে। সত্যি করে বলো তো, গতকাল রাতের থেকে তোমার শরীরটা এখন সত্যিই ভালো আছে তো?